হ্যালো এভরিওয়ান, এখন চলছে আমের সিজন। তো আম দিয়ে তো আমরা অনেক কিছুই বানাচ্ছি। তো আমের আইসক্রিমটা আমি আজকে বানাচ্ছি, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এর জন্য কোনো ক্রিম কিন্তু আমি ব্যবহার করিনি, আর কোনো বিটারও ব্যবহার করিনি। তো এই আমের আইসক্রিমটা আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। বানানো যত সহজ, আর একেবারে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। এর জন্য আমি দুটো আম এরকমভাবে কেটে নিয়েছি। তারপরে এই প্রত্যেকটা পিস থেকে আমি আমের পাল্পটাকে বের করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আটি থেকেও একইভাবে আমি এই পাল্পগুলো নিয়ে নেব, মানে সম্পূর্ণ আমটা থেকে আমি এই পাল্পগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তো আপনারা এরকমভাবে আইসক্রিমটা বানিয়ে দেখবেন। বানানোও যত সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, একেবারে কেনা আইসক্রিমের মতো, মানে ক্রিম ছাড়া, বিটার ছাড়া, একেবারে কম খরচে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। তো আমি সম্পূর্ণ পাল্পগুলো নিয়ে নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে। আর চিনিটা কতটা দেব, মানে মিষ্টি কীরকম আছে আমটা, সেটা কিন্তু আমি একটু খেয়ে দেখে নিয়েছি। তো আমটা খেয়ে দেখলাম বেশ ভালোই মিষ্টি আছে, তো আমি সেই মতোই চিনি দেবো। এবারে এই আমের টেস্টটা দারুণ ছিল। আমি এই মিক্সিং জারের মধ্যে যে পাল্পটা নিয়েছিলাম আমের, তার মধ্যে দিয়ে দেবো এক প্যাকেট 10 টাকার গুঁড়ো দুধ। আর দেব আমি এর মধ্যে মিষ্টির জন্য চিনি। তো চিনিটা আমি এখানে 4 চামচ দিচ্ছি, যেহেতু আমটা খুব মিষ্টি ছিল। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা উপকরণ, সেটা হচ্ছে দুধের সর। তো আমি হাফ কাপ লিকুইড দুধের মধ্যে ভালোই সর ছিল অনেকটা, তো সেই দুধের সর সমেত লিকুইড দুধটা নিয়ে নিলাম। তো যেহেতু আমরা ক্রিম দিচ্ছি না, তার জন্য কিন্তু দুধের সরটা অবশ্যই দিতে হবে। এবারে ভালো মতো মিক্সিতে ঘুরিয়ে এরকম একটা ক্রিমি ফাইন একটা পেস্ট বানিয়ে নিলাম। তো পেস্টটা দেখেই বুঝতে পারছেন যে আইসক্রিমটা কতটা সুন্দর হবে। এবারে এই আর কিছুই করতে হবে না, এই যে পেস্টটাকে মিক্সিং জার থেকে আমি একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিলাম। এবারে ওপরের পোর্শনটা একটু চামচে করে এরকমভাবে সমান করে দিলাম। আর যাতে কোনো রকম বরফ না জমে যায়, আইসক্রিমটা যাতে বেশ সফট হয় খেতে, তার জন্য আমি এইরকম ভাবে একটা বাটার পেপার এই ওপরের পোর্শনে ভালো মতো লাগিয়ে দিলাম। এবারে এই যে ঢাকনাটা ছিল কন্টেনারে, সেটাও আটকে দেবো ভালো মতো। এবারে এই বক্সটাকে আমি 8 থেকে 9 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দেবো। তো 9 ঘন্টা পরে আমি এই বক্সটা বের করে আপনাদের দেখাচ্ছি যে আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। তো এরকমভাবে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। জন্য কোনো রকম কালার ফ্লেভার লাগছে না, পাকা আম থাকতে থাকতে এটা অবশ্যই বাড়িতে বানিয়ে নিন। তো এই আইসক্রিমটা কিন্তু আমার এক্কেবারে রেডি হয়ে গেছে, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দেখে তো অবশ্যই বুঝতে পারছেন কতটা দুর্দান্ত হয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন, টেক কেয়ার, থ্যাংক ইউ।